গরমের সেরা কফি ফেসিয়াল। এই ফেসিয়াল সপ্তাহে 1 থেকে 2 দিন করলে তোমাদের মুখ থেকে শুধুমাত্র কালো দাগ ছোপই তুলবে না, ত্বক কিন্তু সারা গরমকাল সুন্দর পরিষ্কার ঝকঝকে থাকবে, ঘাম হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে বলতে পারো একটা স্কিন পলিশিং, একটা স্কিন কেয়ার, যেটা তোমার ফেস বলো, হাত বলো, গলা, ঘাড়, পিঠ যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেই জায়গার স্কিনটাকে মানে পরিষ্কার তো করবেই, সাথে সাথে পলিশ করে দেবে, চকচকে ঝকঝকে উজ্জ্বল ভাব এনে দেবে। দেখবে আমাদের নাই বয়স, যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের স্কিনের গ্লো কমতে থাকে, স্কিনটা একটু ডাল হতে থাকে, তাই তো? স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ এসে যায়, স্কিনটা রিঙ্কেল এসে যায়, স্কিনের টান টান মসৃণ ভাবটা চলে যায়, চকচকে ভাবটা চলে যায়, স্কিনটা একটু মানে হয়ে যায়, ডাল হয়ে যায়। আর যাদের ফেসে খুব দাগ ছোপ ভরে গেছে, অনেক দাগ ছোপ আছে, ফ্রিকেলস আছে, যাদের মুখে ছোট 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 দানা দানা হয়ে গেছে, অনেকেই আমাকে কমেন্টস করে বলো দিদি সারা মুখে কপালে ছোট 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 দানা দানা হয়ে গেছে, টাইনি বাম্পস একে বলে। এই ধরনের সমস্যা যাদের মুখে সান ট্যান পরে মুখটা কালো হয়ে গেছে, যাদের মুখে কোনো গ্লো নেই, কোনো কিছুতেই ভালো লাগছে না, যাদের চোখের তলায় কালি পড়ে গেছে, আন্ডার আই ডার্ক সার্কেল এসে গেছে, তাদের জন্য এই আজকের স্কিন কেয়ারটা ভীষণ উপকারী। আর যারা একটু স্কিনটাকে চকচকে রাখতে চাও, একটু মানে অ্যান্টি এজিং রাখতে চাও, স্কিনটাকে একটু পরিষ্কার ঝকঝকে রাখতে চাও, যে যাতে নাকি তোমার স্কিনটা এমন ভাবে তৈরি থাকবে তোমার মেকআপ করলেও ভালো লাগবে, মেকআপ না করলেও ভালো লাগবে। স্কিন যদি তোমার শাইনি হয়, গ্লোয়িং হয়, চকচকে হয়, ফর্সা উজ্জ্বল হয়, তাহলে দেখবে তোমার যাই করবে সেটাতেই ভালো লাগবে, তাই তো? তো সেই ধরনের একটা স্কিন কেয়ার দুটো স্টেপে আমি দেখাবো, সেটা হচ্ছে কফি দিয়ে। কফি এমন একটা জিনিস বন্ধুরা, যেটা তোমার স্কিন থেকে যে কোনো ডার্ট দূর করতে পারে, যে কোনো ব্লেমিশেস দূর করতে পারে, এবং তোমার স্কিনকে নতুন জান দিতে পারে, তোমার স্কিনের ডেড স্কিন সরিয়ে দিয়ে নতুন স্কিন গজাতে সাহায্য করতে পারে। তো চলো। তো দেখো, ফার্স্ট স্টেপ আমি বানাবো একটা স্ক্রাবার। তার জন্য নিলাম আমি 1 চামচ কফি, যে কফি আমরা খাই, চা কফি, যে কোনো কোম্পানির কফি। আর নিচ্ছি আমি 1 চামচ চিনি, তবে চিনিটাকে না একটু গুঁড়ো করে নেবে, অল্প হামানদিস্তাতে হোক বা মিক্সিতে হোক, একদম মিহি না, একটু গুঁড়ো করে নেবে, কারণ মোটা মোটা চিনির দানা নালে না মুখে লাগলে না ব্রণ পিম্পলস আরও বেড়ে যাবে। তার সাথে দিলাম 1 চামচ নারকেল তেল। এবার যদি কারো নারকেল তেল স্যুট না করে, খুব অয়েলি স্কিন, সে জায়গায় গোলাপ জল দেবে 1 চামচ। আর দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, ব্যাস, আর কিচ্ছু দেব না। এই 4টে জিনিসকে দিয়ে আমি খুব ভালো করে দেখো মিক্স করে একটা স্ক্রাবার বানালাম। অসাধারণ এই স্ক্রাবারটা, তোমরা একবার ইউজ না করলে বুঝতে পারবে না। এই স্ক্রাবারটা তোমার স্কিন থেকে ডেড স্কিন সরিয়ে দেবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোকে আলগা করে বের করে আনবে, স্কিনটাকে টান টান মসৃণ করবে, স্কিনটাকে চকচকে করবে, পালিশ করে দেবে। কারণ কফির মধ্যে থাকে ক্যাফিন, যেটা তোমার স্কিনের জন্য ভীষণ ভালো। আর কফি না এখানে অ্যান্টি ব্লেমিশেসের কাজ করছে। কফির মধ্যে এমন কিছু স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ থাকে, কফির মধ্যে থাকে অ্যান্টি এজিং গুণ, যেগুলো তোমার স্কিনকে দিনে দিনে উজ্জ্বল করে, চকচকে করে, টান টান করে, এবং তোমার স্কিনটাকে এই যে বয়সের ছাপ এসে যায়, সেই বয়সের ছাপটাকে অনেকটা কন্ট্রোল করে। কফি তোমার স্কিনকে ডিটক্স করে, ডিটক্সিফাই করে, ঠিক আছে, বিষাক্ত মুক্ত করে, বিষ মুক্ত করে, ঠিক আছে। আর দেখো, এটা তোমরা হাতেও লাগাবে, গলায়, ঘাড়ে, সব জায়গায় লাগাবে, যেখানে যেখানে তোমাদের স্কিনটা ডাল হয়ে গেছে। হাতের স্কিন দেখবে যদি তোমার মোলায়েম, মসৃণ, নরম, তুলতুলে থাকে না, তাহলে দেখবে তোমার নিজেরও ভালো লাগবে, আর তোমার হাতগুলোকে দেখলে সবাইয়ের ভালো লাগবে, ঠিক আছে। তো স্ক্রাবিং করার পর দেখো আমি শুধুমাত্র এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি, মুখ হাত ধুয়ে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র স্ক্রাবিং ফার্স্ট স্টেপ করার পরেই তোমরা দেখো আমার হাত মুখ কতটা পরিষ্কার ঝকঝক করছে, যেখানে যেখানে আমি লাগিয়েছিলাম। তো দেখলে ফার্স্ট স্টেপ আমি করলাম স্ক্রাবিং। এই স্ক্রাবিংটা কিন্তু ভীষণ ভালো স্ক্রাবিং। এই স্ক্রাবিংটা করার পর
মুখটা তোমরা জাস্ট নিজেরাই দেখবে, কিন্তু কখনোই এই স্ক্রাবিংটা করার পর কিন্তু ফেস ওয়াশ ইউজ করা যাবে না। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে না, এমনি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, অসম্ভব ভালো গ্লো পাবে। এটা অল স্কিন টাইপ, কারণ কফি মোটামুটি অল স্কিনে স্যুট করে। ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, এমনকি সেন্সিটিভ স্কিনেও কিন্তু কফি স্যুট করে যায়। ঠিক আছে, তো কফি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা বলতে পারো তোমরা নারকেল তেলটা নিয়ে, তাই তো? যদি কারণ নারকেল তেল স্যুট না করে, তাই তো, খুব অয়েলি স্কিন, সেই জায়গায় নারকেল তেলের জায়গায় আমি তোমাদের বলে দিলাম গোলাপ জল দিয়ে দেবে, শুধুমাত্র গোলাপ জল, আর কিচ্ছু দেবে না। গোলাপ জল, কফি, চিনি, লেবুর রস। তোমার স্কিনে যে কোনো দাগ ছোপ তুলতে, স্কিনটাকে পরিষ্কার চকচকে করতে, তোমার স্কিনটাকে উজ্জ্বল ঝকঝকে করতে, ট্যান মুক্ত করতে 1 নম্বর এই স্ক্রাবার। নেক্সট স্টেপ হচ্ছে একটা ফেস প্যাক। চলো এবার চলো নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপে বানাবো আমি একটা ফেস প্যাক। তার জন্য নিলাম আমি 1 চামচ কফি, আর তার সাথে দিচ্ছি আমি, দেখো, 1.5 চামচ মতন নেব আমি এখানে চালের গুঁড়ি। যে চালের গুঁড়ি তোমার বাড়িতে আছে সেই চালের গুঁড়িটাই দেবে। চালের গুঁড়ি, তার সাথে আমি দুধ দিয়ে গুলবো। যদি দুধ সহ্য না হয় গোলাপ জল দিয়ে বা খাবার জল দিয়ে গুলে নেবে। ঠিক আছে, চালের গুঁড়ি আর দুধ, এই কম্বিনেশান তোমার স্কিনকে না ভেতর থেকে ফর্সা বানায়। কোরিয়ান স্কিন কেয়ারের মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই চাল, দুধ। ঠিক আছে, চাল, দুধ আর কফি 3টে মিক্স করে আমি একটা ফেস প্যাক বানিয়েছি। এই ফেস প্যাকটা তোমার স্কিনকে প্রথম তো দাগছোপ মুক্ত করবে, স্কিনটাকে টান টান করবে, স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেবে। আর হারিয়ে যাওয়া যে জৌলস, দেখবে টিনেজে আমাদের একটা গ্লেজ থাকে, সেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে চলে যায়। আবার দেখবে অনেকের যায় না, অনেকের দেখবে টিনেজের মতনই ফেসটা নরম, ফর্সা, টান টান থাকে। সেটা কেন থাকে? এই ধরনের স্কিন কেয়ারগুলো তোমার স্কিনের বয়সটাকে ধরে রাখতে সাহায্য করে, স্কিনের এজটা বাড়তে দেয় না। ঠিক আছে, তো দেখো এবার এই প্যাকটা আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি, চোখের তলায়, সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবে। আর আমি হাতেও লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে 10 মিনিট মতন কিন্তু ফেসে, হাতে, সব জায়গায় রেখে দেবো। ঠিক আছে, 10 মিনিট পরে, কারণ পুরোপুরি খড়মড়ে শুকনো হতে দেবে না, কোনো ফেস প্যাকই না খড়মড়ে হয়ে শুকনো হতে দিলে ভালো না, তাহলে না রিঙ্কেলস এসে যায় আরও। মানে অল্প অল্প যখন ড্রাই হয়ে যাবে তখন এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, ফেস ওয়াশ নয় কিন্তু। কোনো রকম ফেস ওয়াশ বা সাবান ইউজ করলে চলবে না, শুধুমাত্র জল দিয়ে মুখটা দেখো আমি ধুয়ে ফেলবো। আমি তোমাদের মুছে দেখাচ্ছি, এবার আমি জল দিয়ে ধুয়ে আসবো। তো দেখো আমি মুখটা একেবারে শুধুমাত্র জল দিয়ে ধুয়ে এসছি। তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে, হাতগুলো কতটা পরিষ্কার হয়েছে, দেখো আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই স্কিন কেয়ারটা কোনো সাইড এফেক্ট নেই, ক্ষতি কিচ্ছু করবে না, কিন্তু তোমার স্কিনটাকে দিনে দিনে ফর্সা, উজ্জ্বল, দাগছোপ মুক্ত করে দেবে, পরিষ্কার করে দেবে। এই ঘরোয়া রূপচর্চাগুলো না তোমার স্কিনকে যে মানে ব্রাইটনেসটা, ফর্সা ভাবটা আনবে না, সেটা পার্মানেন্টলি আনবে। আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট, এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে, চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।